আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি এই তো ভালো মন্দের মাঝামাঝি, তারপরও আলহামদুলিল্লাহ। বরাবর আমি যেভাবে ভিডিও করি তার থেকে এই ভিডিওটা একটু ব্যতিক্রম হতে যাচ্ছে, কারণ আমার শারীরিক কন্ডিশন খুব একটা ভালো নেই। আসলে সবার কাছে আমি দোয়া প্রার্থী যেন আমার সব কিছু ঠিকঠাক হয়ে যায়। আপনারা জানেন আমি মা হতে চলেছি, আর এই মাসেই আমার ডেট। তো শারীরিক কন্ডিশন খুব একটা ভালো নেই সব কিছু মিলে। আসলে কার জীবনে কখন কি ঘটে যায় সেটা তো বলা যায় না। আর আপনাদের সাথে অনেক জীবনের খুঁটিনাটি সকল বিষয় তথ্য শেয়ার করি, ভালো লাগে, হাসি ঠাট্টা কত কিছুই বলি। আর নিজের অজান্তে যদি কারোর সাথে কোনো বেয়াদবি করে থাকি তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমার বেবির জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা ভালোইভাবে সব কিছু করে দেয়। আর যদি সুস্থ থাকি ইনশাআল্লাহ আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আবার হাজির হব। আর যদি অন্যরকম কিছু হয়ে যায় তাহলে সবাই আমাকে ক্ষমা করে দিয়েন। আসলে মা হওয়াটা একটা মেয়ের জন্য সৌভাগ্যের বিষয়, তার সাথে তো লাইফের একটা বিষয় জড়িয়েই আছে, জীবন মরণ সমস্যা। লাইফে রিস্ক নিতেই হয়, না নিলে হয় না। যাই হোক, আল্লাহ আমাকে সেই সৌভাগ্য দান করেছে, এখন যেটা হয় মেনে নিতেই হবে। আর এই পার্কটি হচ্ছে গ্রিন ভ্যালি নাটোরের। এর আগেও দিয়েছি, কিন্তু এক ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব হয়নি, যার কারণে দ্বিতীয়বার আবার দিতে হলো। আর জায়গাটা ভীষণ সুন্দর, মনোমুগ্ধকর। অনেক উপরে একটা টিলার উপর উঠছি আর কি পুরো পার্কটার ভিউটা দেখানোর চেষ্টা করতেছি। এরিয়া এবং সৌন্দর্যের দিক থেকে পার্কটা ভীষণ সুন্দর। ড্রাগন, ডাইনোসর, কত কিছু, বড় বড় নাগরদোলা, আসলে সব কিছু মিলে গ্রিন ভ্যালি নামটা ঠিক আছে। আর এখানকার ভিউটা জাস্ট অসাধারণ, মনে হচ্ছে ড্রোন ক্যামেরা দিয়ে শ্যুট করা হচ্ছে। অনেক ওপর থেকে পুরো পার্কটা দেখা যাচ্ছে, ভিডিও করা যাচ্ছে। সব কিছু মিলে সত্যিই অসাধারণ। আমার খুব ইচ্ছে আছে ইনশাআল্লাহ যাব, যদিও আপনাদের ভাইয়া গিয়েছে, গিয়ে ভিডিও করে আমাকে পাঠিয়ে দিয়েছে। আর আগের ভিডিওতে বলেছিলাম জনমানব শূন্য, সত্যি জনমানব শূন্য। রোজার কারণে এখন এখানে দর্শনার্থী একদমই নেই, তবে কাজ চলছে সংস্কারের, ঈদ উপলক্ষে। এই পার্কের আর একটা গ্যালারি শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে পুতুলের গ্রাম। গ্রাম্য জীবনের জনমানব যেই সব কর্মকাণ্ড করে, যেসব কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত জীবনযাত্রা, সেটাকে এই পুতুলের মাধ্যমে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এই যে গরু দিয়ে তেলের ঘানি টানা হচ্ছে, সরিষার তেল এভাবে তৈরি করা হয়, গ্রামের মানুষ এটা করে, সেটারই একটা সুন্দর দৃশ্য চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে। দেখার মতো একটা দৃশ্য বা সৌন্দর্য। এখনকার জীবনযাত্রা তো শহরে হয়ে গেছে, তো শহরে বেড়ে ওঠা বাচ্চারা গ্রামের এই সব ঐতিহ্য সম্পর্কে অনেকটাই জানে না। তো এইখানে আসলে এই গ্রাম্য জীবন সম্পর্কে ধারণা পাওয়া যাবে এবং খুব সুন্দরভাবেই উপলব্ধি করতে পারবে যে গ্রামের মানুষরা কতটা কঠোর পরিশ্রমী বা কতটা আনন্দমুখর জীবনযাত্রা, মুক্ত পাখির মতো। কি আর বলবো, আমার চাইতে আপনারাই সবচেয়ে বেশি ভালো জানেন, কারণ আমি যাইনি। আপনারা অনেকেই গিয়েছেন, একবার না দুবার বা বারবার গিয়েছেন এই পার্কের সৌন্দর্য দেখার জন্য। যাই হোক, সামান্য একটু তুলে ধরার প্রচেষ্টা। আর ভিডিও শেষ করার আগে আবারও আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি যে আমার জন্য সবাই একটু দোয়া করবেন যেন ভালোভাবে সব কিছু ঠিকঠাক হয়ে যায় ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা করে সেটাই শুকরিয়া। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।